ভ্যানিলা স্পঞ্জ বেক করা হয়ে গেছে, তারপরে বলছে না কি বাটারস্কচ কেক লাগবে। বোঝো ঠেলা। নমস্কার, আমি পায়েল। আমার লোকেশন নিচে পূর্ণিয়া ব্যারাকপুর। স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো অর্ডার পারপাসে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। জাস্ট আগের দিনকে আমার স্কুলের বান্ধবীর মেসেজ, শোন না পায়েল, কালকেই একটা কেক লাগবে, বুঝলি তো। তো ফ্লেভার জিজ্ঞাসা করায় প্রথমে বলেছিল তুই কোনটা সাজেস্ট করছিস ও বাজেট অনুযায়ী। তো আমি বলেছিলাম আমার পছন্দ মতো হলে ভ্যানিলা। তো বললো ঠিক আছে ভ্যানিলা করে দে। তা আমি অলরেডি সেদিনকে ভ্যানিলা স্পঞ্জটা বেক করে ফেলেছি। তারপরে ওর মেসেজ দেখছি, যে নেবে সে বললো তার ভ্যানিলাটা ভালো লাগে না, তুই একটা কাজ কর বাটারস্কচ করে দে। এবার যেহেতু ভ্যানিলা স্পঞ্জ করা ছিল, ভাগ্যিস বাটারস্কচই ছিল ফ্লেভারটা, তো আমি সেটা দিয়ে ইজিলি আর একটু ফ্লেভার অ্যাড করে ফেলতে পেরেছি কাজটা। আর তখন চলছিল বৈশাখ অফার, এমনিতেই প্রেশার ছিল, এতটা আর্জেন্ট অর্ডার নিচ্ছিলাম না, কিন্তু বান্ধবীর আবদার কি আর ফেলা যায়, তাই কেকটা করেই ফেলছি। আর ডিজাইন চুজ করেছিল আমার যে লাস্ট মাস্টার ক্লাসটা হয়েছিল, সেখানে আমি পেস্ট্রি করে দেখিয়েছিলাম বাটারস্কচ এই ডিজাইনটা দিয়েই, ওটাই সিলেক্ট করে দিয়েছিল। ডিজাইনটাই যেহেতু সিম্পল ওয়ার্কের উপরেই ছিল, তাই আর্জেন্ট অর্ডার হলেও আমার খুব বেশি প্রবলেম হয়নি। আর আমার এই কেকগুলো করতে গিয়ে সবচেয়ে মজা লাগে এই টপিং অ্যাড করাটা। এখানে যখন চেরিটা অ্যাড করা হয় ইয়েলো কালারের উপরে, কেকটা যেন কি মিষ্টি লাগে দেখতে। আর আমার সবসময় তাই এরকম হালকা কালারের কেক ভালো লাগে। ও এবার তোমাদেরকে মজার কথাটা বলি, এই কেকটা যাদের জন্য যাচ্ছে, ছেলের জন্মদিন এবং মা বাবার অ্যানিভার্সারি একই দিনে, তাই একটা কেকেই দুটো নাম আমাকে লিখে দিতে বলেছিল। কেমন লাগলো কেকটা কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, রাধে রাধে, আজকের মতো টাটা।